চলতি 2024-25 অর্থ বছরের প্রথম ৮ মাসে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা ২৬টি কোম্পানির সঙ্গে মোট ৪১৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে কোম্পানিগুলো ১৭ কোটি ৩৮ লাখ ডলার বিনিয়োগ করে ফেলেছে। এর মধ্যে ১২ কোটি ৯৭ লাখ ডলারই এফডিআই। বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান সংবাদ সংস্থা বাসুসকে এই তথ্য জানিয়ে অর্থ সংবাদ জুলাই থেকে ফেব্রুয়ারির সময়ে অভ্যন্তরীণ রাজনৈতিক এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও ৪১ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগের আগ্রহ বেশ সন্তোষজনক। বর্তমানে বেবজার আওতাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল ইজেডে প্রায় ৫৬০টি কোম্পানি রয়েছে, যার মধ্যে ৪৪৮টি চালু রয়েছে এবং ১১২টি বাস্তবায়নাধীন রয়েছে। দেশের ৮টি ইপিজেডের মধ্যে আয়তন ৩,৪৪৫ একর এবং এসব অঞ্চলে ইতিমধ্যে ৩৮টি দেশ থেকে বিনিয়োগ পেয়েছে। অর্থ বছরের ৮ মাসে ৪১৯ মিলিয়ন ডলারের চুক্তির বিপরীতে ১৭.৫ মিলিয়ন বিনিয়োগ এসেছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে। এর মধ্যে ১২ কোটি ৯৭ লাখ ডলারই এফডিআই। বেবজার দাবি, অভ্যন্তরীণ রাজনৈতিক এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও ৪১ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগের আগ্রহ বেশ সন্তোষজনক। আসলে কি তাই? এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বেবজার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিদেশি বিনিয়োগ বিশ্লেষক এজেএম আজিজুর রহমান। আজিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থচক্রের আজকের আয়োজনে। প্রথমে জানতে চাই, ৮ মাসে ৪১৯ মিলিয়ন ডলারের চুক্তির বিপরীতে ১৭.৫ মিলিয়ন বিনিয়োগ এসেছে ইপিজেডগুলোতে। এর মধ্যে ১২ কোটি ৯৭ লাখ ডলারই এফডিআই। এই ধারাটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে তো ব্যবসাতে সবসময় বিদেশি বিনিয়োগ বেশি আসছে, এটা গত ৩০ বছর যাবতই। তো এখন আবার এটার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ইভেন বাংলাদেশি বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি, যেহেতু ব্যবসাতে অনেক সুযোগ সুবিধা এবং অবকাঠামো এবং আপনার পানি, বিদ্যুৎ এবং বিভিন্ন ইপিজেডে গ্যাস পর্যন্ত আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, ইম্পোর্ট এক্সপোর্ট পারমিশন সেম ডেতে দেওয়া হয়। সেজন্য এখানে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এবং এফডিআইও বৃদ্ধি পাচ্ছে। এখানে বলে রাখা দরকার, এখন বিশেষ করে চীনের বিনিয়োগ বেশি বৃদ্ধি পাচ্ছে। এই কারণে যেহেতু চীন থেকে অনেক ইনভেস্টর তাদের যে শ্রমঘন ইন্ডাস্ট্রি, সেখানে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অনেক বেশি প্রবৃদ্ধি হয়েছে। সেজন্য তাদের কস্ট অফ ডুইং বিজনেস অনেক হাই হয়ে গিয়েছে, সেজন্য বাংলাদেশে আসছে। আর এছাড়াও বিনিয়োগকারীরা বিশেষ করে ঢাকা চিটাগং এর কাছাকাছি জায়গাতে বেশি আগ্রহী, অনেক বেশি আগ্রহী, যার জন্য এখন ব্যবসার ইকোনমিক জোন যেটা মিরসরাইতে, সেখানে কিন্তু অনেক ইনভেস্টর আসছে। বিনিয়োগের তো অনেক ভালো খবরই আমরা পাচ্ছি। আমরা ইপিজেড গুলোতেও দেখলাম গার্মেন্টস এবং অ্যাক্সেসরিজ কারখানায় বেশি বিনিয়োগ আসছে। আসলে সেই বিনিয়োগের অংশ হিসেবে আমরা কি মোবাইল সেট সংযোজন, বাড়ি বা গাড়ি সংযোজনের মতো যে শিল্প, সেখানে কি বিনিয়োগ আসতে পারে না? এই খাতগুলোতে বিনিয়োগ যদি আনতে হয়, তাহলে কি মনে করেন, কি করা উচিত? হ্যাঁ, গাড়ির কারখানাও আসতে পারে। সেটা হলো যে গাড়ির কারখানার জন্য অনেক বড় জায়গা প্রয়োজন হয় এবং গাড়ির কারখানার জন্য গ্যাসের প্রয়োজন হয়। এখন ঢাকা চিটাগং এর যে সমস্ত ইপিজেড আছে, এক্সেপ্ট ব্যবসা ইকোনমিক জোন, সেখানে তো গাড়ির কারখানা করার মতো বিরাট জায়গা নেই। ব্যবসায় অনেক ইনভেস্টর আসে, কিন্তু স্ট্র্যাটেজিক লোকেশন বা ভালো লোকেশনে জায়গা না পেয়ে তারা অনেক সময় করতে পারছে না। বাট ব্যবসা ইকোনমিক জোনে আপনার ইভেন আপনার ফার্মাসিউটিক্যাল, র মেটেরিয়াল ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ড্রোন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ড্রোন বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এই ধরনের ইন্ডাস্ট্রিও আসছে। তো আশা করা যাচ্ছে আরো বেশি আসবে। বাট স্ট্র্যাটেজিক লোকেশনে করলে ঢাকা চিটাগং এর কাছাকাছি অনেক বেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে। এই আলোচনাটা আসলে আমরা একটু বড় সময় করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আজ এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আজিজুর রহমান সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য।